আমি প্রথমেই আপনাদের ধন্যবাদ জানাই, তার কারণ নির্বাচনের সময় আপনারা বিভিন্ন জেলায় যারা বিশেষ করে পলিটিক্যাল বা রাজনৈতিক বিট কভার করেন, আপনাদের কাজের সময় অত্যন্ত শর্ট নোটিসে, প্রায় 3-3.5 ঘন্টার নোটিসে আমরা এই সাংবাদিক বৈঠক আজকে ডেকেছি। এবং কি কারণে ডেকেছি সেটাও আপনারা জানেন। সন্দেশখালি নিয়ে যে তথ্য ইতিমধ্যেই গণমাধ্যমে বা সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন জায়গায় এসছে, এবং কিভাবে পূর্ব পরিকল্পিতভাবে এই ঘটনাটা বিজেপির নেতাদের মদতে পুরোটাই পরিকল্পিতভাবে করা হয়েছে। আমি নিজে যখন ভিডিওটা দেখি সকালবেলা, আপনাদের মধ্যেই একজন সাংবাদিক আমাকে সকাল 9টার সময় হোয়াটসঅ্যাপে লিঙ্ক পাঠায়। আমি দেখে বিশ্বাস করতে পারিনি। আমি ভিডিওটা 3বার দেখেছি। আমি কথাগুলো যখন শুনছি আমি অবাক হয়ে যাচ্ছি। মানে বাংলায় রাজনীতি কোনোদিন এত নিচে নামবে, এত নিকৃষ্ট মানের রাজনীতি হতে পারে, আমি কোনোদিন স্বপ্নেও ভাবিনি। আপনারা সবাই যারা এসছেন তারা ভিডিওটা দেখেছেন ইতিমধ্যেই। আমি আরেকবার আপনাদের ভিডিওটা দেখার জন্য অনুরোধ করব। বিজেপি তো ক্রোনোলজিতে বিশ্বাস করে। কিভাবে ক্রোনোলজিক্যালি এরা একের পর এক ঘটনা বাংলার বদনাম করার জন্য, বাংলাকে ছোট করার জন্য সারা দেশের কাছে এরা করেছে। আমি একটা ভিডিও দেখাবো, তারপর আমি বিস্তারিত বলবো। साहब, जिस बंगाल में ये नारी शक्ति हो, वो बंगाल देश को आगे ले जा सकता है। और इसलिए मैं मानता हूं कि बंगाल में नारी शक्ति, ये नारी के द्वारा उत्पीड़न जो चल रहा है, उसका जवाब भी नारी शक्ति देगी। নারী শক্তি? আপনারা নারী শক্তির কথা বলেন? ধর্ষণের মতো ঘৃণ্য ঘটনাকে যারা হাতিয়ার করে ভোটে জিততে চায়, তারা নারী শক্তির কথা বলে কোন মুখে? কি লেভেলের কাজ করেছে? রেপ হয় নাই, তাকে রেপে কনভার্ট করিয়ে দিয়েছে। আমি তো সেটাই করলাম। আমাকে আগে পড়ে যদি বুঝিয়ে দিত, আমি তো ওকে আমি রাজি হতাম। সেটাই আমাকে বোঝানো হয়। আমাকে যদি না বোঝায় তাহলে আমি হস্তবিজে সই করলাম, কোথায় ভুল করলাম কি ঠিক করলাম, এটাও তো আমাকে বুঝতে হবে। সন্দেশখালি নিয়ে কত বড় বড় ভাষণ দিয়েছেন দেখুন বিজেপির জাতীয় স্তরের নেতারা। স্বয়ং প্রধানমন্ত্রী মোদী কি বলেছেন দেখুন। अब जहां तक बंगाल का सवाल है, मैं मानता हूं कि सुरक्षा एक सबसे बड़ा गंभीर मसला है। जिस प्रकार से संदेशखाली की घटनाएं घटी और जो दबी हुई कोई माता बहन अपने व्यक्तिगत जीवन में बाहर खुलकर कुछ बोलने की हिम्मत नहीं करती। संदेशखाली में जिस प्रकार से मैं माताओं को मिलाता था, आंख में से आंसू निकल आते थे, सुनता था तो दर्द होता था। এবার দেখুন আসল ঘটনাটা কি। আজকে মেয়েরা কি ইউএন বেরিয়েছে, ম্যাম বেরিয়েছে, এটা তো পরিষ্কার কথা। মেয়েরা রেপ তো হয়নি, না কোনো মেয়ে রেপ হয়নি, কিন্তু তাদেরকে আপনারা সেটা বুঝিয়েছেন, আপনাকে বুঝে করিয়েছেন। দেখো এটা কতটা কনভিন্স করলে করানো যায়। তাদের সঙ্গে কত আবার কি জবানবন্দি করে আবার ফোন করেছি, পুলিশ পায়ের মানুষকে আবার সাক্ষাৎ করছে, হাত করে দিতে হয়েছে, চলে গেলে আবার কথা বলতে হয়েছে। সেটাই বুঝতে পারছেন। কি জবানবন্দি দিয়েছিল? কজন? আমার রাত নিজে জবানবন্দি, রাত কিন্তু রেখারও দিয়েছিল, আরো অনেকে জবানবন্দি দিয়েছিল। এদেরকে যে এই যে আপনারা একটু সাজিয়ে দিয়েছেন, এটা কনভিন্স করাটাই কম ব্যাপার। আমাদের সামনে আসলে বুঝতে পারবো আমরা অন্তত কি আছে। সেটাই ঠিক আছে দাদা, আমাকে দেখা হচ্ছে না, কিন্তু ওরা জানে এই ব্যক্তিটা আমি আছি। সেটাই তো, কেউ নেই বললে হবে, আপনি মিলিয়ে নেবেন। ছেলে খারাপ দিন, আপনারা মেয়েদেরকে যেভাবে ট্যাকেল করেছেন, মানে বলবেন না কি আছে, দল যদি কোনোদিনও আপনাদের সাথে মানে বেইমানি করে তার চেয়ে বড় কিছু হবে না। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তো সন্দেশখালিতে মহিলাদের ওপর অত্যাচার নিয়ে কত বড় বড় কথা বলেছেন। संदेशखाली जैसी शर्मनाक घटना में भी आप पॉलिटिक्स कर रही हो। অথচ আসল ঘটনাটা কি হয়েছিল দেখুন। আন্দোলনটা এতদিন টিকে আছে কেন? তিনটে ছেলেই এধার ওধার করছে, তাদের কি শুভেন্দুবাবু দেখেনি? কারণ এই আন্দোলনকে ধরে রাখার ক্ষমতা নেই কারো। শুভেন্দুবাবু এক পাক ঘুরে গেছে, তাই এখনো দাঁড়িয়ে রয়েছে। আমি ঘুরছি, আমি বুঝতে পারছি কি হয়ে আছে। कुछ तुष्टीकरण कर कर वोट लेने के लिए संदेशखाली के गुनहगारों को लिए आप बचा रही हो। আজকে শুভেন্দুদা তার লোকদের দিয়ে
টাকা পাঠানো, মোবাইল পাঠানো, সব সাপোর্ট গুলো দিচ্ছে বলে শুনুন দাদা, খালি জিনিসে কিচ্ছু ভালো এতে হবে না। मैंने रेखा पात्रा जी को टिकट देने के बाद फोन किया कि मैं मिला था पहले उनको, मैंने कहा दीदी आपके पास पैसे नहीं होंगे तो हम एक काम करेंगे, हम लोगों के पास जाएंगे, उन लोगों को कहेंगे कि रेखा दीदी के लिए एक वोट तो देना लेकिन 1 रुपया देना। तो मुझे रेखा जी कह रही है नहीं नहीं साहब, मैं पैसा नहीं मांगूंगी, मैं पैसे नहीं मांगूंगी। কত করে দিয়েছিল? ছিল এটা আপনি শুনেছেন, এত কম কম 2000 করে দিয়েছিল। যারা এত বড় রিস্ক নিয়ে একটা কাজ করে কেবলমাত্র, কারণ আমাদের ওটাকে দেওয়া হয়েছিল, তখন দেওয়া হয়েছিল এবং ও বলেছিল আমার একজন আছে তাও দেওয়া হয়েছে। এরা রেপ তো হয়নি না, কোনো লোক রেপ হয়নি, কিন্তু তাদের মধ্যে আপনারা সেটা বুঝিয়েছেন, আপনাকে বুঝে করিয়েছেন, যাতে এটা কতটা কনভিন্স করলে করানো যায়। তাদের সঙ্গে করতে আবার কি জবানবন্দির পরে আবার ফোন করেছি, পুলিশ প্রায় এসে আবার সাক্ষাৎ করছে, অফ করে দিতে হয়েছে, চলে গেলে আবার কথা বলতে হয়েছে। সেটাই বুঝতে পারছেন, জবানবন্দি দিয়েছিল। আমার জাত নিজে জবানবন্দি, জাত কিন্তু এখানে দিয়েছিল, আগে অনেকে জবানবন্দি। নাটকের একটা গুরুত্বপূর্ণ চরিত্র রেখা পাত্র এখন আবার লোকসভা ভোটেও লড়ছেন। তার হয়ে প্রচার করছেন আবার এই মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়াল নিজেই। যে ভিডিওতে যাকে দেখা যাচ্ছে এটা আপনি কি? এটা আমার ছবি দেখা যাচ্ছে। আর যে কথাগুলো শোনা গেছে সেগুলো আপনার মুখ থেকেই এসেছে তো? যেটা যেটা আপনারা যেটা দেখাচ্ছেন আমি বলছি সেটা হচ্ছে বক্তব্যটা আমারই স্যার। আর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, যিনি এই পুরো ঘটনার নাটের গুরু, তিনি কত বড় নাটক করেছেন দেখুন। পথই পথ দেখাবে এমন পরিবেশ তৈরি করতে হবে, 355 লাগবেই, এছাড়া কোনো পরিত্রাণ পশ্চিমবাংলার নেই। অনেক জিনিস করাতে হয়, কি করে করাতে হয় আমি জানি। ভারতীয় জনতা পার্টি তার শেষ রক্তবিন্দু দিয়ে সন্দেশকালীন মা বোনেদের ইজ্জত লুণ্ঠনকারী আলালের দুলালদের ছাড়বে না, ছাড়বে না, ছাড়বে না। বুঝতে পারছো দাদা কি লেভেলের কাজ করেছে? আপনারা কিভাবে ওদের ওদের ব্রেন ওয়াশটা কিভাবে করতেন এটা বলেন দেখি। না, আমাদের নির্দেশ ছিল, হেল্প করেছে। এইটা না করলে ওখানে আর এই টাবর মালকে গ্রেপ্তার না করাতে পারলে তোমরা ওখানে দাঁড়াতে পারবে না। আপনি ব্রেন ওয়াশটা কিভাবে করতে? হ্যাঁ, ওই তো হচ্ছে কমপ্লেন গুলো এইভাবে করো, আর আপনি সেটা করেই দেন, ঠিক আছে? ওরা যেটা বলতো আমি করি। আপনি মেয়েদেরকে একটা মেয়ে যখন লিখতো যে আমাকে রেপ করেছে, মানে যেটা হয়নি তার সাথে লিখছে, সেই ক্ষেত্রে তো ওরা প্রথমে তো না বলতো আপনাকে। না বলেন, ওটা যেটা বলেছি সেটা শুনেছি। মোটামুটি যে আপনাদের এই আন্দোলনকে ধরে রাখতে দিলে ওদেরকে গ্রেফতার না করা পর্যন্ত কিন্তু আপনাদের এই আন্দোলন সাকসেস হবে না। মানে পরবর্তীতে এদের গ্রেফতার না করলে এখানে আপনাদের টিকতে দেবেন, বুলেটের আঘাতে আপনাদের শেষ করে দেবে, তাই করে দিত। আমি বললাম যে ওকে জবানবন্দির জন্য নিয়ে যাওয়া। প্রথম জবানবন্দি কি ওই যে সব প্রথম রেখাই করেছে, আর তারপর ওকে দেখে দেখে বাকি মহিলারা করেছে। সন্দেশখালীর লোকদের দিয়েই ষড়যন্ত্রের প্লট সাজিয়েছেন। কতটা মাথা খাটিয়ে পরিকল্পনা করে বলেছেন দেখুন। 6-7 মাস আগে ধর্ষণ হয়েছে, যাতে মেডিকেল পরীক্ষায় কোনো প্রমাণ না পাওয়া যায়। আপনি উনি তো জানছেন না যে বিষয়টা সাজানো আছে, ঘাবড়ে গিয়ে বলতে পারছেন না, এটা তো বলতে পারছে না যে জবা সিং জানছে এটা মিথ্যে কিন্তু বলতে খাবে এত বড় অফিসার তার সঙ্গে কত মিথ্যে কথা বলবো। কোনো ভয় নেই, আপনার সঙ্গে আমি আছি। এই যে থানা পুলিশ আপনাকে নিয়ে যাবে, নিয়ে যাওয়ার আপনার ক্ষমতা নেই। সে দুই একজন বিভিন্ন কানাকানিতে তো ভয় দেখিয়েছে, ভাই এইসব করা যায় না, পরে ফেসে যায়, তার জন্য ওইটাই সমস্যা হয়েছে। নাহলে ওই আরো গ্রেপ্তার হয়েছে। যদি বলে একবার হ্যাঁ, তাহলে আরো ভয় নেই। 7 মাস আগে ঘটেছে না, ও কারণ কি আর আপনার মেডিকেল হবে, ঠিক আছে? কারণ লিখছে তো সব আপনার কোনো মেডিকেলে কিছু মেডিকেল করার জায়গা নেই, যেটা জাজ বুঝেছেন, শুধু গানটাই বললেই ঠিক আছে।
সারা রাজ্যে শুধু জমি অধিগ্রহণের কথা বলে তো মানুষকে প্রভাবিত করা যাচ্ছে না, তাই ধর্ষণকে হাতিয়ার করা যাক। সেই জায়গাতে সেটা নিয়ে তারা মিথ্যে বলছে, মানে কতটা পরিমাণ তাদেরকে আপনাদের বোঝাতে হয়ে যাবে। এটা ছাড়া গ্রেপ্তার হতো না। সারা দেখুন, সারা পশ্চিমবাংলাতে জমি শ্রমিক নেতা নয়। কতটা ঘৃণ্য মানসিকতা বিজেপি। শুভেন্দু অধিকারী টাকা তো পাঠালেন, কিন্তু কাজটা করালেন স্থানীয় বিজেপি নেতা শুভঙ্কর এবং শুভেন্দু অধিকারীর সহকারী পীযূষ। বেরোসি কিভাবে করতেন এটা বলেন দেখি। না, আমাদের নির্দেশ ছিল, শুভেন্দুটা হেল্প করেছে। এইটা না করলে ওখানে আর এই টাবর মালকে গ্রেপ্তার না করাতে পারলে তোমরা ওখানে দাঁড়াতে পারবে না। আর গ্রেপ্তার করাতে গেলে তোমাদের দিতেই হবে। সাথ দিয়েছে কে? শুভঙ্কর ছেলেটা প্রথম সাথ দিয়েছিল, কিন্তু ও পরে ও কিছু অর্থনৈতিক তছনছ করে ফেলে। ঠিক আছে, এই জায়গা থেকে ও কিন্তু একটু হটে গেল। এমনি শুভেন্দুটা এই দেশ থেকে কন্ট্রোল করতো, আপনার কন্ট্রোল করতো। করার জন্য টিও ওরা এসেছিল। পিএ হচ্ছে পীযূষ নাকি পীযূষ এই জায়গাটা জীবনে আসে না। ও শুভঙ্করের হাত ধরে ঘুরে বেড়ায়। আমাকে আর খুব একটা গুরুত্ব দেয় না বলে আমি ওকে গুরুত্ব দেই না। ঠিক আছে, পরিষ্কার করে। শুধু তাই নয়, নাটকের চরিত্রগুলোর সঙ্গে নিজে দেখা করে ষড়যন্ত্রের প্লট সাজিয়েছেন। আপনারা যে শুভেন্দুদার কথাতে রিস্কের কাজগুলো করছেন, তা এই রিস্কগুলো কেন নিয়েছেন? যারা আগামী দিন সুস্থ থাকে। কারণ আপনি যার সাথে যুক্ত করেছেন তাকে সহজে আপনি ফেলতে পারবেন। আপনার একটি নর্মাল রয়েছে, ধরো আপনি তো কি বলেন, নর্মালতা আপনি তৃণমূলকে আপনি ফেলতে পারবেন। আর যদি শুভেন্দু এইভাবে অস্ত্র প্ল্যান্টেশন না করতেন, আপনারা যদি এই কাজগুলোকে সহযোগিতা না করতেন, সিবিআইকে যদি আমরা এগুলো না করতাম, তাহলে কিটা হতো? কোনো সন্দেহ নেই, এই ঘৃণ্য কাজটি ইতিহাসে ক্ষমতার সবচেয়ে বড় অপব্যবহারের প্রতীক। বাংলার মানুষ এই বাংলা বিরোধীদের ক্ষমা করবে না। साहब, जिस बंगाल में